আমরা চলে যাব হচ্ছে how to do differentiation applying the formula of differentiation. Exercise 9.2 বিভিন্ন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ব্যবহার করব আমরা। চলে যাচ্ছে 3 নাম্বার। এর 1 নাম্বারটা আগে করি। আমাদের বের করতে হবে ddx of x to the power 4। দেখো ddx of x to the power 4 কে আমরা x to the power n এর সূত্রে যদি নিয়ে যাই তাহলে হবে 4x কিউব। কি হবে না? Yes, sir. কারণ আমরা জানি যে ddx of x to the power n সেটা হচ্ছে nx to the power n minus 1, তাই না? Yes, sir. আচ্ছা, তো এইভাবে যে ফর্মুলার সাথে যার মিল আছে সেটাকে ওটা ধরে ফর্মুলা করতে হবে। আবার দেখো আমি যদি 3 এর 4 করি, 4 হচ্ছে ddx of সরি 4 না 6 ddx of 1 by x cube। দেখো ddx of 1 by x cube কে ddx of x to the power minus 3 লেখা যায়, তাই না স্যার? Yes, sir. তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে minus x minus 3x to the power minus 3 minus 1, তার মানে minus 3x to the power minus 4, তার মানে minus 3 divided by x to the power 4। কি বলেন? Yes, sir. তানিশা বুঝতে পেরেছেন? Yes, sir. ওকে, তো কোনো কিছু যদি এরকম নিচে থাকে, এক্সট্রা যদি নিচে থাকে তাহলে সেটাকে এভাবে x to the power n ফরম্যাটে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে 3 আমি আর কিছু করব না, একটা অঙ্ক করাচ্ছি। সেটা হচ্ছে ছোট ছোট অঙ্ক, মানে খুবই ছোট ছোট অঙ্ক। আপনারা ফর্মুলা ব্যবহার করতে পারেন কিনা সেটা দেখতেছে, ঠিক আছে? আসল অঙ্ক হচ্ছে পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে জাস্ট আমরা হচ্ছে ফর্মুলার প্র্যাকটিসটা করব, আর কিছু না। তো ddx of ax square plus bx plus যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, প্রত্যেকটা টার্মকে। এই ddx টা সবার জন্য, ওর জন্য ddx টা ফর ওর জন্য, ddx টা ফর ওর জন্য। সো প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2ax, পরেরটাকে ডিফারেন্সিয়েট করলে হবে b, পরেরটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0। আপনারা বলেন বুঝছেন নাকি বুঝাতে হবে? স্যার এটা কি dgx of ax square তারপর আবার dtx ওরকম করে সেকেন্ড লাইনটা লেখা লাগবে না একদম? না না, ওইটা লিখতে পারো, দরকার নেই। আচ্ছা আচ্ছা। সেটা তো লিমিটের মতোই। কাইন্ড অফ ফর্মুলা আলাদা আর কি। লিমিটেড তো সবার জায়গায় ফর্মুলা ছিল না, এখানে ফর্মুলা আছে। Yes, ঠিক sir. আছে, তাহলে মোটামুটি 3 এর সবগুলো ম্যাথ হলো। আমি 4 এ চলে যাচ্ছি। ব্যাপারটা ইজি। চারের ধরো 1 নাম্বারটা করি। ddx of x to the power 10 plus x to the power 7 নিচে x to the power 8। সো এরকম ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আলাদা করব। আলাদা করলে কি আসবে? x to the power 2 plus x to the power minus 1 আসবে না স্যার? Yes, sir. এখন প্রত্যেকটাকে আপনি x to the power n ধরে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে minus 1 x to the power minus 2। তার মানে 2x minus 1 divided by x স্কয়ার। তাশফি বুঝতে পারছেন? আচ্ছা, তাশফিয়া বুঝতে স্যার। পারছেন? ও জি স্যার, বুঝেছি স্যার। স্যার বলেন। স্যার এটা কি স্যার ওই যে লিমিটের মানে প্লাস থাকলে কি স্যার
মানে ddx অফ হচ্ছে x স্কোয়ার প্লাস ddx অফ x ইনভার্স 1 এটা কি আলাদাভাবে লেখা লাগবে? না, আলাদা লেখা লাগবে না, তবে এটা ওটাই বুঝায় তুমি যেটা বলছো, কিন্তু লেখার দরকার নেই। আমি স্যার। একবারে ডিফারেন্সিয়েট করে ফেলেছি, এই লাইন থেকে একবার ডিফারেন্সিয়েট করেছি, ওটা দেখানোর দরকার নেই, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, 4-এর ধরেন 5 নাম্বারটা আসেন। ddx of root x to the power -5। তো এটাকে আপনি মানে x to the power n নিবেন, আকারে নিবেন, সোজা কথা। তো এটাকে লেখা যাবে x to the power -5/2, তাই না স্যার? ইয়েস স্যার। ডিফারেন্সিয়েট করলে -5/2 আগে চলে আসবে, x to the power -5/2 -1, so -5/2 x to the power -7/2। আর কিছু লেখার দরকার নাই, বেশি স্টাইলও করার দরকার নাই, জাস্ট এটা রেখে দিবা, ওকে? ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ স্যার। তো 4-এর 8 নাম্বার এই চ্যাপ্টার অঙ্কগুলো সহজ, যেগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না, কিন্তু এই অঙ্কগুলো করার মাধ্যমেই বেসিকটা ক্লিয়ার হবে আর কি। তো দেখো, আমরা ddx অফ root x এর ডিফারেন্সিয়েশন জানি না। ddx অফ root x কত, Yes, কে sir. বলতে পারবে? স্যার প্রথমে হাফ নিউ x টু দি পাওয়ার হাফ। সেটা বুঝছি, আমরা x টু দি পাওয়ার 1/2 root x. x টু দি পাওয়ার সূত্রে ফেলতে পারি, কিন্তু ফেলবো না। আমি আগের দিন সূত্রই লিখে দিয়েছি, ডিরেক্ট ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে 1/2 root x। Sir, 1/2 root x. আর যেহেতু ddx অফ 1/root x এর সূত্র আমি জানি না, এইটাকে আমি ddx অফ -1/2 লিখে নিলাম, প্লাস, সরি প্লাস না, মাইনাস হবে, -1/2 আগে চলে আসবে, x টু দি পাওয়ার -1/2 -1, তাহলে 1/2 x টু দি পাওয়ার 3/2। আরো ভালো করে লেখা যায়, লিখি। ডিফারেন্সিয়েশন আবার যদি সিম্পলিফাই করা যায়, তাহলে সিম্পলিফাই করতে হয়, ঠিক আছে? এটাকে লেখা যায় x root x, জানেন x টু দি পাওয়ার 3/2 কে? ইয়েস স্যার। কেউ আছেন যে বুঝেন না যে x টু দি পাওয়ার 3/2 কে x root x কিভাবে লেখা হলো? বুঝি স্যার। এটা সবাই বুঝেন? সবাই? দেখেন, আমার মতো কিছু গাধা স্টুডেন্ট থাকতে পারে যারা হয়তো লজ্জায় বলতেছে না, তাদের জন্য দেখেন, x টু দি পাওয়ার 3/2 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ তার কিউব, আর x টু দি পাওয়ার হাফ মানে রুট x তার কিউব, এন্ড আমরা জানি রুট x কিউব মানে হচ্ছে x root x। ওকে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এটাকে এলসিএম করি, তাহলে জিনিসটা আসতেছে 2x root x, এখানে গুণ হবে x, আর এখানে হবে 1, এভাবে রেখে দিলাম অ্যান্সার, একটু সুন্দরভাবে রাখলাম আর কি। ওকে, কোনো সমস্যা? No, sir. আচ্ছা, সমস্যা না থাকলে তাহলে 5ও আপনারা পারবেন স্যার। আচ্ছা, আমি তারপর করে দিই একটা অঙ্ক। 5-এর ধরেন 2 করে দেই। বলছে ইফ একটা ইকুয়েশন দেওয়া আছে যে y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে বলছে dy বাই dx কত? মানে বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করব, লেফট সাইডকে ডিফারেন্সিয়েট করব, রাইট সাইডকে ডিফারেন্সিয়েট করব। dy বাই dx মানে হচ্ছে 2x মাইনাস 2। কি বলেন স্যার?
Yes, sir. Yes, sir. 3 নম্বরে বলছে Sir, কোয়েশ্চেনটা ছিল at which point dy by dx equals to 0. ও তাই বলছে, সরি তাহলে 1 হবে না, 2 কমনলি x minus 1 তো 1 minus 1 তো 0. সরি তো বলছে যে কোন পয়েন্টে dy by dx 0, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা লিখব dy by dx equal to 0, তাহলে 2x minus 2 equal to 0, তাহলে 2x equal to 2, তাহলে x equal to 1, x এর ভ্যালুটা এখানে বসাই দিব। নাম দিলাম এটা 1, 1 square minus 2 into 1 plus 1, তার মানে হচ্ছে 0। Therefore the point 1, 0। ওকে স্যার, ঠিক আছে স্যার। স্যার এখানে পয়েন্ট বলতে কোঅর্ডিনেট বোঝাচ্ছে। কোঅর্ডিনেট বোঝাচ্ছে, জি। আচ্ছা স্যার। dy by dx বলতে আজকে তো জুলিয়েটকে দরকার ছিল, জুলিয়েট একটা কোশ্চেন করছিল, সেই অ্যানসারটা দেওয়া দরকার ছিল। যাই হোক, জুলিয়েটকে পাইলে মনে করাই আমাকে, সেই অ্যানসারটা দিব না। স্যার রেকর্ডিং তো হচ্ছে, বলে রাখতে পারেন। না, সামনাসামনি বলবো না, আচ্ছা যেহেতু ও প্রশ্ন করছে ওর বোঝাটা জরুরি, সামনে পেলে বলবো না। 6 নম্বরে হচ্ছে আপনার ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো আছে। ট্রিগোনোমেট্রিক রেশিও ছাড়া আর অনেক কিছু আছে, তো আমি একটা 6/4 করি। ddx of tan x minus ln x। তো আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে sec স্কয়ার x, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x। শেষ। আচ্ছা, 6 এর 5 নম্বর অঙ্কটা তুমি একটু পড়ো তো, আমার বইয়ের লেখাটা বুঝতেছি না ঠিক মতো। স্যার 3 log x base a minus 5 e to the power x। আগে একটা ddx লিখবা, তাহলে 3 থাকলো, log x বেস a কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে 1/x log e বেস a হয়, আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়। শেষ। এটা সাধারণত অবজেক্টিভ আসবে আর কি, বুঝছেন? না বুঝলে বলেন স্যার। স্যার জাস্ট ফর্মুলা বসিয়ে যাচ্ছেন না? জাস্ট ফর্মুলা বসাই যাচ্ছে, আর কিছুই না। 5x কিউব কে ডিফারেন্সিয়েট করলে হবে 3 5 15, x এর পাওয়ার 1 কমে যাবে। 7 sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, মাইনাস cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x। শেষ। ওকে, বুঝতে পারছেন স্যার? ইয়েস স্যার। কারো কোনো সমস্যা বাকিদের? নো স্যার। 7 নম্বর অঙ্কে আমরা এই ফর্মুলার ব্যবহারটা দেখব। ddx of uv, কতদিন আমি লিখে দিয়েছিলাম যে ddx of uv মানে হচ্ছে u ddx of v plus v ddx of u, বলেছিলাম না স্যার? ইয়েস স্যার। স্যার। তো এটা মানে কি সেটা আমরা এখন 7 নম্বর অঙ্কে ক্লিয়ার হবো, বা কিভাবে অ্যাপ্লাই করে সেটা দেখব। ক্যালকুলাসে আপনাদের যুদ্ধ করার জন্য এই চ্যাপ্টারে আপনাদেরকে রেডি করা হচ্ছে, সামনে অনেক বড় বড় অঙ্ক আমরা করব। আমি করি 3,
আপনাদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। সামনে বিশাল বিশাল ডিফারেন্সিয়েশন আমরা করব। আচ্ছা, কখন বুঝবো যে আমাদের ইউভি করতে হবে সেটা আগে জেনে নাও। ডিডিএক্স অফ ইউভি কখন করতে হবে এটা বুঝে নাও আগে। যখন আমরা দেখবো দেয়ার আর টু ফাংশন অফ এক্স, এখানে খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স কি একটা ফাংশন অফ এক্স না, আবার সাইন এক্স কি আবার ফাংশন অফ এক্স না। ইয়েস স্যার। তাহলে দুইটা ফাংশন অফ এক্স যখন গুণ আকারে আছে বা মাল্টিপ্লাইড আকারে আছে, তখন আমাকে বুঝতে হবে যে ডিডিএক্স অফ ইউভি করতে হবে। তাসফি কথাটা ক্লিয়ার? Yes. তখন আমরা কি করব, আমরা একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস আগের বার যেটাকে বাইরে রেখেছি এবার মানে আগের বার যেটাকে ভিতরে রেখেছি এবার তাকে বাইরে রাখবো, আর যাকে বাইরে রেখেছি তাকে ভিতরে রাখবো। ব্যাপারটা চাই ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এর মানে হচ্ছে যদি একজনকে তুমি ডিফারেন্সিয়েশন এর বাইরে রাখবা আর একজনকে ভিতরে রাখবা, পরের বার বাইরের জনকে ভিতরে দিবা, ভিতরের জনকে বাইরে দিবা। কথাটা ক্লিয়ার? ইয়েস স্যার। মানে আমি আর একটু সুন্দর করে বলি, যদি মনে করো ডিডিএক্স অফ ফাতেমা ইনটু তাসফি হয়, তাহলে প্রথমে আমি ফাতেমা ডিডিএক্স অফ তাসফি প্লাস তাসফি ডিডিএক্স অফ ফাতেমা। ওকে, বলে যে আসবে তাই, বাট বোথ শুড বি দ্য ফাংশন অফ এক্স। ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে আমরা জানি cos x প্লাস সাইন এক্স কে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স। শেষ, অঙ্ক শেষ। সো চাইলে আপনি কমন নিতে পারেন। এই হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? Yes, sir. আমি একটু কঠিনের মধ্যে যাই। সাতের বাকি যা আছে আপনারা পারবেন, যদি সূত্র পারবেন। আমি আগে 7-11 করাতে যাচ্ছি। ddx of sin x সরি x square sin x ln x। এখানে দেখেন ফাংশন অফ এক্স তিনটা, তাই না? দেখতে পাচ্ছেন? Yes, sir. তাহলে যে কোনো দুইটাকে ইউ ধরেন আর আরেকটাকে ভি ধরেন। তাহলে আমরা এক্স স্কোয়ার সাইন এক্স একবার বাইরে থাকবে আর ডিফারেন্সিয়েশনের ভিতরে থাকবে লন এক্স প্লাস লন এক্স বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশনের ভিতরে থাকবে এক্স স্কোয়ার সাইন এক্স। এখন আসেন, এক্স স্কোয়ার সাইন এক্স থাকলো, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস লন এক্স বাইরে থাকলো। খেয়াল করেন তো এখানে আবার ইউভি করতে হবে না? Yes, sir. ইয়েস স্যার। তার মানে এখানে আপনি আবার এক্স স্কোয়ার ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করতে হবে। এখানে একটা এক্স কেটে যাবে, এক্স সাইন এক্স প্লাস এখানে লন এক্স বাইরে পড়ে থাকবে, ভিতরে এক্স স্কোয়ার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x প্লাস সাইন এক্স রেখে দিলাম, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, x sin x প্লাস x কমন নেন, তাহলে x ln x তাহলে x cos x প্লাস 2 sin x। শেষ। ওকে, আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ অবশ্যই কোশ্চেন করেন। স্যার আমরা এখানে এক্স স্কোয়ার ইউ না ধরে আর সাইন এক্স লন এক্স পি কেন ধরলাম না? হ্যাঁ ধরতে পারেন, একই অ্যান্সার আসবে। আপনি যেটাকে ইউ ধরেন যেটাকে ভি ধরেন একই অ্যান্সার আসবে। আপনি যদি বলেন যে স্যার আমি শুধু এক্স স্কোয়ার কে ইউ ধরবো আর এই দুইটারে প্রথমে ভি ধরবো, তো তারপরে এটাকে তো আবার আপনাকে ইউ ভি সেপারেট করতে হবে না? আপনি যেভাবেই করেন অ্যান্সার এটা আসবে। ঠিক আছে, করে ও দেখেন, আচ্ছা স্যার। অন্যভাবে করে দেখেন। ঠিক আছে, লাইক মানে জিনিসটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতো। তুমি প্রথমে এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো। আর তুমি যদি বলো যে স্যার না আমি এটাকে এ ধরবো আর এই দুইটাকে বি ধরবো, অ্যান্সার কি আলাদা আলাদা আসবে?
নো স্যার। আসবে না। তুমি a প্লাস b প্লাস c হোল স্কয়ারকে যেভাবেই ভাঙো না কেন একই অ্যান্সার আসবে। বাকিরা কি বুঝতে পারছেন? Yes, sir. তাহলে 7 এর 10 নাম্বারটা আপনাদের জন্য আমি রেখে দিলাম। তাহলে u v নিয়ে আমি আর কথা বলছি না, আমি 8 এ চলে যাই, এবার u বাই v ডিসকাস করি। কি বলেন? ddx of u ডিভাইডেড বাই v এর ফর্মুলাটা ডিসকাস করি। ফর্মুলাটা হচ্ছে v স্কয়ার v ddx of u মাইনাস u ddx of v। তাহলে 8 করব নাকি 7 এর আরো কিছু করব বলেন? যা আমরা করি, পরে বেঁধে গেলে বলবো। ওকে, তাহলে আমি 8 করাই দিচ্ছি। u বাই v এর একটা ইজি এক্সাম্পল আগে করি। সেটা হচ্ছে 2 নাম্বার, ddx of ln x by tan x। তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা নিচে হবে tan x তার হোল স্কয়ার, আর উপরে অবশ্যই v আগে আসবে। এবার আর তোমার মন মতো না, আগে v আনতে হবে, দেন ddx of u মাইনাস u আনতে হবে ddx of v। যেহেতু মাঝখানে মাইনাস আছে, প্যাটার্ন ফলো করে অঙ্ক করতে হবে। v ddx of u মাইনাস u ddx of v লিখতে হবে। tan x রেখে দিলাম, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x, ln x রেখে দিলাম, ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x, নিচে হচ্ছে tan স্কয়ার x। চাইলে আলাদা করে দিতে পারেন, লাইক 1 বাই x tan x মাইনাস ln x sec স্কয়ার x বাই tan স্কয়ার 1 বাই cos sin বাই cos, তাহলে 1 বাই sin স্কয়ার x থাকে। তাহলে 1 বাই x cot x ln x ইনটু cosec স্কয়ার x। কোনো সমস্যা থাকলে বলেন। আমি আলাদা করেছি, এটা বাই এটা, আবার এটা বাই এটা করেছি। নো স্যার। সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন স্যার? বাকিরা বুঝতে পেরেছেন ফাতিমা ছাড়া? কেউ রেসপন্ড কেন করছে না? উফ, দেখো 8 এর 5। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? তাসফি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আসো। স্যার একটু চলে গেছেন স্যার আমার। ddx of root over x plus 1 divided by x minus 1 কে যদি আমরা করি, তাহলে এখানে হবে x minus 1 হোল স্কয়ার, এখানে root x minus 1 ddx of root x plus 1 minus root x plus 1 ddx of root x minus 1। root x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 2 root x, আর 1 কি করলে 0, সেটা লেখা লাগবে না। এখানে root x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 2 root x মাইনাস 1 কি করলে 0। আর উপরের ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝতে পারছেন? উপরের ডিফারেন্সিয়েশনটা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার, বলেন।
রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, তো রুট এক্স প্লাস 1 ছিল না টার্মটা। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। ও আচ্ছা, ওটাকে আলাদা আলাদা করে। আচ্ছা, ddx তো সবার, ddx তো ওরও, ইয়েস স্যার, আবার ddx অফ ওরও। 1 কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয় না? ইয়েস স্যার, বুঝছি। তো এখন আসুন উপর থেকে 1/2 রুট এক্স কমন নিলে থাকবে রুট এক্স মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1 নিচে রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে তো আমরা অলমোস্ট শেষ, কেটে দিলাম। 1/2 রুট এক্স ইন্টু মাইনাস 2 হয় উপরে, নিচে রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। 2 কেটে গেল, তাহলে 1/রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 হোল স্কয়ার। শেষ। এই তো স্যার, ডাউট থাকলে বলেন। কোনো সমস্যা আছে স্যার? ও স্যার, স্যার আচ্ছা, আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কিন্তু আলাদা আলাদা আসতে পারে। কথা বুঝছেন? যদি ট্রিগোনোমেট্রিক টার্ম থাকে তখন অ্যান্সারটা আলাদা আসতে পারে, তবে আলটিমেট রেজাল্টটা সেম হবে, কিন্তু চেহারাটা ভিন্ন ভিন্ন হইতে পারে। স্যার চেহারাম বলতে চেহারা মানে বলতে ম্যাথসের মাঝখানের পার্টটা? না, দেখাচ্ছি দেখেন। স্যার যেমন যেমন 8-এর 6, 8-এর 6 যদি আপনি u/v ধরে করেন তাহলে অঙ্কের অ্যান্সার একরকম আসবে, আর আপনি যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে করেন তাহলে অঙ্কের অ্যান্সার আরেক রকম আসবে। তো প্রথমে আমি যেটা প্রেফার করি সেটা করাচ্ছি, তারপর আমি ইউবি দেখাচ্ছি। আমি এই অঙ্কে ইউবি প্রেফার করি না, আমি এই অঙ্কটাতে u/v প্রেফার করি না। আমি এমনিতেও u/v প্রেফার করি না, কারণ u/v ঝামেলা, তাই না স্যার? ddx অফ ইয়েস u স্যার, সহজ না কঠিন? কঠিন, কারণ নিচে একটা টার্ম, উপর একটা টার্ম, তারপর মাইনাস একটা টার্ম, সেগুলো ক্যালকুলেট করার ঝামেলা আছে, তাই না? তাহলে ইয়েস স্যার স্যার। এটা মানে মাল্টিপ্লিকেশন ফর্মে নিয়ে ইনভার্স 1 পাওয়ার যা করো, রাখবেন। মাল্টিপ্লিকেশন করলেও তাই হবে। মানে u/v ট্রিগোনোমেট্রিক মানে কোয়ান্টিটির ক্ষেত্রে যদি পারো অ্যাভয়েড করবে, সবসময় অ্যাভয়েড করতে পারবা না, এটাতে অ্যাভয়েড করতে পারবো আমি। কিভাবে দেখো, আমি 1 কে যদি 1045 লিখি, কারণ এই বুদ্ধি আমরা ট্রিগোনোমেট্রিতে শিখে আসছি, এই টার্মটাকে আমি এরকম লিখতে পারি। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দিস ইজ এ ফর্মুলা অফ tan π/4 মাইনাস এক্স, কি বলো? ইয়েস স্যার। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো। তো দেখো, এটাকে আমি tan x ধরে ডিফারেন্সিয়েট করব। tan x ধরে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি এটাকে tan x ধরে ডিফারেন্সিয়েট করছো, বাট এটা কি x? এটা তো আসলে x না, অন্য কিছু, তাই না? ইয়েস স্যার। এটা হচ্ছে x এর আরেকটা ফাংশন, সো এটাকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে। মানে স্যার আমি তো অলরেডি ডিফারেন্সিয়েট করছি। আমি ডিফারেন্সিয়েট করেছি এটাকে tan x ধরে, এই টার্মটাকে tan x ধরে ডিফারেন্সিয়েট করেছি। tan x ধরে ডিফারেন্সিয়েট করার পরে আসছে sec স্কয়ার x, বাট এই যে ভিতরে যে x এর একটা ফাংশন রয়ে গেছে, এটাকে তো ডিফারেন্সিয়েট করি নাই, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, এরকম অঙ্ক সামনে চ্যাপ্টারে আসবে। কিন্তু স্যার আমাদের তো ফর্মুলা tan x এর না, তো tan x তো করার শেষ, তো মানে ও তো চলে গিয়েছে, আবার কিভাবে? কিন্তু এটা এটা তো এক্সাক্ট x না, তো এটাকে ডিফারেন্সিয়েট করবে না এখানে, তাহলে তার মানে, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রশ্ন ঠিক আছে। তার মানে চিন্তা করো, এখানে যদি π/4 মাইনাস এক্স না থেকে এখানে যদি শেখ হাসিনা মাইনাস এক্স থাকে, তাহলেও কি তুমি এখানে π/4 মাইনাস এক্স লিখবা? লিখবা না তো। সো এই অংশটা তো ম্যাটার করবে। এই অঙ্ক এখানে যদি π/4 মাইনাস এক্স না থেকে যদি π/2 মাইনাস এক্স থাকে, তাহলে তো সেম অ্যাঙ্গেল না, অন্য কোনো অ্যাঙ্গেল না।
ইয়েস স্যার। তো যেহেতু তার এটা চেয়ে আবার স্যার tan পাই বাই 4 মাইনাস এক্স কে স্যার ডাইরেক্ট স্যার মানে tan x লেখা যায় না? না না লেখা যায় কেন না, এটা তো tan স্যার ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে স্যার। করে গাধা, আর পাই বাই 4 মাইনাস এক্স তুমি কেমনে লিখবা? পাই বাই 2 মাইনাস এক্স লিখতে পারতা, ও জি স্যার। বা পাই মাইনাস এক্স লিখতে পারতা। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে আমি এটাকে tan x, আবার দেখো তোমরা পেঁচাও না, এরকম অঙ্ক আমরা সামনে চ্যাপ্টারে করবো, এই জন্য ধরো আমি একটু সব মুছে দিয়ে তোমাকে বুঝাই দিই। ব্যাপারটা হচ্ছে শুরু থেকে আসো, প্রথমে আমরা ধরবো যে দিস ইজ tan x, এটাকে কি ধরবো? tan x ধরবো। tan x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sec স্কয়ার x, ওকে? কিন্তু x ইজ এ ডিফারেন্ট ফাংশন অফ x, ভিতরের যে x টা এটা x এর অন্য একটা ফাংশন, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, নাহলে আমাদের ডিফারেন্সিয়েশন কমপ্লিট হবে না। তো ডিফারেন্সিয়েশন অফ পাই বাই 4 মাইনাস x, সো এটা থাকলো sec স্কয়ার পাই বাই 4 মাইনাস x, আর এখানে পাই বাই 4 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর x কে ডিফারেন্সিয়েট করলে হবে -1। তাহলে আলটিমেট ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। এটা বুঝছো কিনা বলো? স্যার সবাই পাই বুঝ- বাই 4 তো কনস্ট্যান্ট তাই না? এটা 0। হ্যাঁ, জি জি জি, আচ্ছা সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার স্যার। কিন্তু স্যার পাই বাই 4 মাইনাস এক্স এর পার্টটা আমি বুঝি না, মানে কেন আমরা দুইবার করলাম? ওই যে তুমি, আচ্ছা কেন দুইবার করলা না, ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা হচ্ছে তোমার ফাংশন অফ এক্স যতগুলো থাকবে সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন ইউ ভি করছি আমরা, দেখছো ইউ কে রেখে ভি কে করছি, আবার ভি কে রেখে ইউ কে করছি, তাই না তাসফি? এখন তুমি Yes, চিন্তা sir. করো, তুমি চিন্তা করো যে tan, ধরো তুমি tan mx কে ডিফারেন্সিয়েট করতেছো, প্রথমে তুমি এটাকে tan x ধরে করতেছো, তো tan x ধরে করলা, আসলো sec স্কয়ার mx, কিন্তু তাহলে ভিতরে mx পার্টটা আনডিফারেন্সিয়েটেড রয়ে গেল না? হ্যাঁ স্যার। তো এই জন্য এটাকে আবার বের করে এনে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা স্যার, বুঝেছি। আচ্ছা এটা গেল, তাহলে দেখো আমাদের অঙ্কের ফাইনাল লাইনটা দেখো কিরকম, মাইনাস sec স্কয়ার পাই বাই 4 মাইনাস এক্স, তাই না? এখন যেই এক্সাম্পল দিতে গিয়ে অঙ্কটা করলাম, এই অঙ্কটা যদি আমরা ইউ বাই ভি করি তাহলে অ্যান্সারটা পুরোই ডিফারেন্ট আসবে, কিন্তু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওই অ্যান্সার আর এই অ্যান্সার মোটামুটি দেখতে একই জিনিস। তাহলে আমরা ইউ বাই ভি করি, দেখো কি আসে, 6 নাম্বার না? এখন সরি, এখন আমরা এটাকে ইউ বাই ভি করি। প্রথমে হবে ভি ddx of u minus u ddx of v, তাহলে 1 প্লাস tan x থেকে গেল, 1 মাইনাস tan x কে ডিফারেন্সিয়েট করলে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর মাইনাস tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x, মাইনাস এখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, আর tan x এ করলে হবে sec স্কয়ার x, ওকে? তাহলে উপর থেকে আমরা sec স্কয়ার x কমন নিয়ে নেই, তাহলে থাকবে -1 মাইনাস tan x -1 প্লাস tan x, আর নিচে 1 প্লাস tan স্কয়ার x, সরি 1 প্লাস tan x হোল স্কয়ার।
তাহলে উপরে আমাদের tan x কেটে গেল, তাহলে -2 sec² x, নিচে থাকবে 1 + tan x আর হোল স্কয়ার। এই তো স্যার, এটা অ্যান্সার। দেখেন আগের অ্যান্সার আর আমাদের নতুন অ্যান্সার পুরো আলাদা। এটা স্যার কেবল এরকম দুটো কেন আসলো? বুঝে নাই, বলেন। স্যার এরকম আলাদা অ্যান্সার কেন আসলো? ওই যে আমরা দুটো ভিন্ন পদ্ধতিতে করছি, কিন্তু অ্যান্সার দুটো আসলে আলাদা না, একই। আমাকে আগের অ্যান্সারটা একটু বলেন তো, কি আসছিল? স্যার স্যার -sec² π/4 -x। -sec² π/4 - x, এটা আসছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনারা এটা বাসায় চেক করেন, এখন করার দরকার নাই, জাস্ট এখন আমাকে শুধু বিশ্বাস করেন। আপনারা বাসায় এই ক্যালকুলেশনটা, এই কোশ্চেনটা ক্যালকুলেটরে লিখবেন। কোথায় লিখবেন? ক্যালকুলেটরে। পারবেন লিখতে? ক্যালকুলেটরে লেখার পরে ওই যে আপনারা ক্যালক বাটন চাপবেন, ক্যালক চাপার পরে আসবে না x = হোয়াট? ইয়েস স্যার। ইয়েস স্যার। x = ধরেন আপনারা 30 ডিগ্রি নেবেন, ঠিক আছে? 30 নেবেন, নিলে এই পুরো টার্মটার ভ্যালু ধরেন আসলো 5/7। এরপরে আপনারা ক্যালকুলেটরে এটাও লিখবেন এবং লিখে ক্যালক চেপে আবার x = 30 দিবেন এবং দেখবেন এটার ভ্যালু আসবে 5/7। মানে অ্যান্সার দুটো চেহারা দেখতে আলাদা হলেও অ্যান্সার আসলে একই, তাদের ভ্যালু একই। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন কি আমি ক্লিয়ার করতে পারছি তাসফি যে আমি কি বলতে চাইছি? ইয়েস স্যার।